আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি আব্দুর রহমান আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কেননা আপনারা আমার চ্যানেলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো দেখেছেন। তো আজকে ভিডিওটা গ্রাফিক ডিজাইন রিলেটেড। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফটোশপ এবং ক্যানভা ব্যবহার করে এইরকম একটা আকর্ষণীয় গিগ ইমেজ তৈরি করতে পারেন। আমরা কিন্তু সবাই জানি যে গিগে অর্ডার আসার জন্য কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গিগ ইমেজ। তো আপনার গিগ ইমেজ যদি বোরিং হয় তাহলে কেউ ক্লিক করবে না, অর্ডার আসা তো দূরের কথা। আর যখন আপনি গিগটা পাবলিশ করবেন, গিগ পাবলিশ করার পরে আপনার গিগে যখন ক্লিক করবে না, তখন ফাইবারের অ্যালগোরিদম মনে করবে যে আপনার গিগটা কেউ পছন্দ করতেছে না, তখন আস্তে আস্তে এটাতে ইমপ্রেশন আসা কমে যাবে। তো এই জন্য গিগটা র্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু গিগ ইমেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন বেশি কথা বলবো না, আপনারা জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি মনে করি খুব দ্রুত এবং বেশি এলিমেন্ট ব্যবহার করতে হবে না, খুব দ্রুত আপনারা 10 মিনিটের মধ্যে কিন্তু এরকম একটা গিগ ইমেজ তৈরি করতে পারবেন। তো চলুন শেষ পর্যন্ত একেবারে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। আপনার একটা মাত্র সাবস্ক্রাইব আমাকে সাহস যোগাবে নতুন ভিডিও তৈরি করার জন্য। তো এই ডিজাইনটা করার জন্য যেই এলিমেন্ট গুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি এখানে অলরেডি নিয়ে ফেলেছি। একটা ব্যাকগ্রাউন্ড, এখানে একটা পার্সন, তারপর এখানে আমার যেই একটা ইফেক্ট আছে, হোয়াইট ইফেক্ট, তারপর এখানে যে লোগো গুলো প্রয়োজন, যদিও এগুলো আর কি লো কোয়ালিটি গুগল থেকে নেওয়া হয়েছে। আরো কিছু লোগো এখানে আছে, যেমন লিঙ্কডইন, তারপর হচ্ছে স্ক্রাব টাইও, যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি দেখাই, এই যে এখানে যে লোগো চারটা আছে, এই চারটা লোগো নেওয়া হয়েছে আপনার ক্যানভা থেকে নেওয়া হয়েছে। আর বাকি যেই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, তারপরে এখানে পার্সন দেখতে পাচ্ছেন, প্লাস ইফেক্ট, এগুলো কিন্তু ক্যানভা থেকে নেওয়া হয়েছে। আপনার যদি ক্যানভার এলিমেন্ট সেকশনে ম্যান লিখে সার্চ করেন তাহলে এরকম অনেক ম্যান পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড, অফিস ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ঠিক আছে। তো চলুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা প্রথমত নিচ্ছি, এটা ড্র্যাগ করে আমি এখানে নিয়ে চলে আসলাম। তো এটার কোয়ালিটি যাতে ভালো থাকে সেক্ষেত্রে আমি এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। এক্ষেত্রে এটা এই লেয়ারের রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করলে এটা আর কি, আমি যত ছোট বড় করি এটা কিন্তু কোয়ালিটি খারাপ থাকবে না, মানে ভালো থাকবে। এখানে আমি কন্ট্রোল 3 প্রেস করে এটা আমি ট্রান্সফর্ম করে নিব। দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু পিক এটা, যে দেখেন এটা আমি ট্রান্সফর্ম করে নিলাম। এভাবে আমি এটা সেট করে দিব। আচ্ছা, এটা সেট করে নিয়েছি। এখানে চাইলে আপনারা ক্যামেরারও ফিল্টার অ্যাড করতে পারেন। ক্যামেরারও ফিল্টার অ্যাড করার জন্য এটা সিলেক্ট করে আপনারা চলে আসবেন ফিল্টার সেকশনে, এখান থেকে ক্যামেরারও ফিল্টার। যদি আর কি দেওয়ার তেমন প্রয়োজন পড়বে না, আপনারা চাইলে দিতে পারেন, কেননা এটার উপরে আমরা রেক্টেঙ্গেল শেপ ব্যবহার করবো। তো এখান থেকে চাইলে আপনারা আপনাদের মতো করে একটু ক্যামেরারও ফিল্টার অ্যাড করে দিতে পারেন। আমি তেমন আর কি দিচ্ছি না। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের নামটা চেঞ্জ করে দিচ্ছি অফিস ব্যাকগ্রাউন্ড। তো তারপরে দেখবেন যে এখানে আর কি পিঙ্ক কালারের মতো একটা কালার দেওয়া আছে, এটা রেক্টেঙ্গেল একটা শেপ উপরে ব্যবহার করা আছে। তো এখানে আমি কি করব, আমি এখান থেকে রেক্টেঙ্গেল যে শেপ, সেই শেপটা এখান থেকে আমি নিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমি শেপটা করে ফেলবো। শেপটা করার পর এখানে দেখবেন যে কালার, গ্রিন কালার দেখাচ্ছে। এই কালার অপশনে ক্লিক করে আমি এখান থেকে এই পিঙ্ক কালারটা ইউজ করব। আচ্ছা, এই কালার এবং এই কালার কিন্তু মিলতেছে না, ঠিক আছে, এটা কিন্তু ডিফারেন্ট, একেবারে টোটালি ডিফারেন্ট। তো এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি ওই কালারটাই নিয়ে নিবো আর কি। এই যে এই কালারটা, ঠিক আছে। তো এই কালারটা আমি নিয়ে নিলাম। কালারটা নেওয়ার পরে এখন কি করব, এখান থেকে আমি এটা ট্রান্সপারেন্সি কমিয়ে দিব প্রায়। এখান থেকে যে অপাসিটি আছে, অপাসিটি আর ট্রান্সপারেন্সি প্রায় তো এক। তো এটা আমি 100 আছে, এটা আমি 90 করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমি 90 করে দিলাম। 90 করে দেওয়ার পরে এখন আমাদের কাজ কি, এখন আমাদের যে পার্সনটা আছে এটা আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এখন যে পার্সনটা আছে, পার্সনটা আমি ইউজ করবো। এটা ড্র্যাগ করে আমি নিয়ে চলে আসলাম এখানে। তারপরে এখানে এটা আমি ছেড়ে দিলাম। এবং এটাও কি করবো, এটা রিনেম করে দিব ম্যান। ম্যান লিখে রিনেম করে দিলাম। তারপরে এটা রাইট বাটনে ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিলাম, যাতে করে এটা কোয়ালিটি ছোট বড় করা অবস্থায় কোয়ালিটি বজায় রাখে। আচ্ছা, সেখানে আমি আমার মতো করে এটা একটু কাস্টমাইজ করে নিব। আচ্ছা, এটা আমি সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে এখন এটাতে আমি একটু ক্যামেরারও ফিল্টার অ্যাড করব। এটার জন্য আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবো ফিল্টার অপশনে। এখান থেকে ক্যামেরারও ফিল্টার এখানে চলে আসবো। এখানে এসে আপনি আপনার মতো করে ভাইয়া আপনার যতটা ট্রান্সপারেন্সি, মানে টেম্পারেচার বাড়ানো লাগে বাড়াতে পারেন। এখানে আপনি এক্সপোজার আছে, এগুলো বাড়াতে অথবা কমাতে, এটা আপনার অনুযায়ী আর কি, আপনার ইমেজ অনুযায়ী এখানে আপনি আপনার মতো করে কন্ট্রাস্ট যেগুলো বাড়ানো প্রয়োজন আপনি বাড়াতে পারেন। এখানে স্ট্রাকচার আছে, ক্লিয়ারিটি আছে। আমি আর কি বেশি দিব না, এগুলো হালকা হালকা করে আমি দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে আমার টেম্পারেচার একটু কমিয়ে দিব এখান থেকে। আর এখান থেকে শ্যাডোটা একটু একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে চলে আসবো ডিটেলসে। ডিটেলস থেকে এখানে আর কি নয়েজটা একটু রিডিউস করে দেবো, ঠিক আছে। এবং আরেকটু এখানে চলে যেতে দেখবেন এই সাইড একটু বেশি হোয়াইট দেখাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, কন্ট্রাস্ট একটু কমিয়ে দিতে পারি। আচ্ছা, আমি এরকমই রাখতে চাচ্ছি, খুবই সিম্পল। তারপর ওকে করে দিলাম। ওকে করে দিলে এরকম কিন্তু দেখতে পাবেন। এখন আমি যদি দেখি এটার পেছনে কি আছে, একটা শেপ আছে রেক্ট্যাঙ্গেল,
শেপ আছে এবং এইটার শেপের কালার হচ্ছে ইয়েলো। তো এটা নেওয়ার জন্য আমি কি করবো, রেক্টেঙ্গেল শেপটা নিব, নেওয়ার পর এখান থেকে বসিয়ে দিব, ঠিক আছে? এই যে দেখেন, এবং এটার কালারটা আমি দিয়ে দিব ইয়েলো কালার, এই যে দেখেন ইয়েলো কালারটা দিয়ে দিলাম, ওকে। আর এখানে দেখতে পাবেন যে কালারটা কিন্তু ইয়েলো কালার আছে, ইয়েলো রাখতেছে, আমি আর গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি না, আমি এখানে ইয়েলো কালারটাই ইউজ করতেছি, ওকে। এখন আমার করণীয় কি, আমার করণীয় হচ্ছে এখান থেকে আমি এটা সেন্ড টু ব্যাকে পাঠাবো। এটা জাস্ট এই লেয়ারটা ধরে এই ম্যানের নিচে পাঠিয়ে দিলাম, রেক্টেঙ্গেল ওয়ান, ওকে। এখানে আমি আমার মতো আমার বোঝার সুবিধার্থে আমি আর কি রিনেম করে নিচ্ছি, ওকে। ওকে, ঠিক আছে, এটা একটু এই সাইডে বেশি আছে, এই সাইডে কম, আমি একটু হালকা করে, আচ্ছা, এখন ঠিক আছে। এখন এখানে আমি টেক্সট ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন বি লিড, তারপর আছে জেনারেশন, জেনারেশনের নিচে আর কি একটা রেক্টেঙ্গেল শেপ আছে। তো এটা দেওয়ার জন্য আমি চলে আসবো টেক্সট অপশনে, টেক্সট থেকে এখান থেকে আমি টেক্সটটা নিয়ে নিব, আচ্ছা। তারপর এখানে লিখবো, একটু সাইজটা হালকা করে কমিয়ে দিচ্ছি, ওকে। এখানে লিখবো বি বি টু বি লিড, লিড। এবং ফন্টটা আমি এটাই রাখতে চাচ্ছি, ফন্ট আমার আছে ভাষা 52, ঠিক আছে, মানে এটা আপনার মানে ফন্টের নাম হচ্ছে ভাষা 52 ইউনিকোড। তো এখান থেকে আপনি আপনার মতো করে ফন্টটা দিয়ে দিবেন, আমি এই ফন্টটা দিলাম। এবং এটার সাইজটা হালকা করে বৃদ্ধি করে দিব, মনে করেন প্রায় 40-এর মতো, ওকে। 40 সাইজ করে দিলাম, দেওয়ার পর একটু আমি জুম করে নিব এবং এটার কালারটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করব এবং কিছু গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো। এটার জন্য আমি চলে আসবো এখানে, এসে এটার ডাবল ক্লিক করবো এটার উপরে। আচ্ছা, তাহলে আমরা এখানে বিভিন্ন স্টাইল অথবা ড্রপ শ্যাডো দিতে পারবো, এখান থেকে আমরা ওভারলি এবং গ্রেডিয়েন্ট ওভারলি সবকিছু কিন্তু দিতে পারবো। তো এখানে আমি ড্রপ শ্যাডোতে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে কালার কিন্তু অলরেডি ব্ল্যাক দেওয়া আছে, সো আমি ব্ল্যাক ইউজ করব, কিন্তু এতটা না, সাইজ অনেক বেশি দেওয়া আছে, কিন্তু সাইজটা আমি একটু কমিয়ে দিচ্ছি, ওকে, এরকম রাখতে চাচ্ছি, ওকে। তারপর এখানে আমি গ্রেডিয়েন্ট কালারে চলে আসবো। গ্রেডিয়েন্ট কালার থেকে এখানে দেখবেন যে দুইটা কালার ব্যবহার করা আছে, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে ইয়েলো, ঠিক আছে। তো এখানে আমি কি করব, মাঝখানের এটা ডিলিট করে দিব এবং এই কালারটা আমি হোয়াইট দেবো, একদম হোয়াইট, এই যে একদম হোয়াইট। এবং এই কালারটা আমি দিব অ্যাশ কালারের মতো, একটু ডার্ক হোয়াইট, এই যে দেখেন এটা দিলাম আমি, এটা দিলাম। এবং হোয়াইট কালারটা আমি এই পর্যন্ত নিয়ে চলে আসবো, একটু বেশি দিয়ে দিব, এই যে, ওকে, ঠিক আছে। এখন আমি চলে আসবো, এটা ওকে করে দেওয়ার পরে আমি চলে আসবো ইনার গ্লো। ইনার গ্লোতে দেখেন গ্রিন দেওয়া আছে, এখানে কিন্তু গ্রিন শো হচ্ছে, বাট আমি এখানে দিতে চাচ্ছি হোয়াইট, যে হোয়াইট, হোয়াইট দিলে দেখেন সুন্দর লাগতেছে কিন্তু, তাই না? এই যে দেখেন, এখন এখান থেকে চাইলে আপনি একটা সাইজ কম বেশি করে দিতে পারেন এজ ইউ ওয়ান্ট, মানে আপনি যতটুকু চান আপনি এখান থেকে বাড়িয়ে দিন। তো আমি এতটুকু রাখতে চাচ্ছি, ওকে করে দিলাম। সো দেখেন রেজাল্টটা এরকম, এখানে যতটুকু দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। তবে তার আগে এখানে একটা কাজ আমি ভুলে গিয়েছি করতে, সেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন যারা গিগ পাবলিশ করেছে অলরেডি, গিগ ইমেজ দেখবেন যে অনেকখানি লেখা কেটে গিয়েছে, ঠিক এরকম। তো লেখা যাতে কেটে না যায় আপনারা কি করবেন, এখান থেকে স্কেল নিয়ে নিবেন, এই যে স্কেল এখান থেকে নিয়ে নিবেন, এতটুকু জায়গাতে স্কেল অলরেডি, মানে স্কেলটা দিয়ে রাখবেন, দিয়ে আপনি কাজ করবেন, তাহলে দেখবেন যে সুবিধা হবে, যে এর বাইরে আপনি আর কি কি করতেছেন না, যে টেক্সট গুলো ব্যবহার করবেন না, তাহলে আপনার সুবিধা আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে ইউজ করেছি, তো এটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এখান থেকে আমি এটা নিয়ে এই সাইজে আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে বি দেওয়া হয়ে গেছে, এখন আমি লিড জেনারেশন দেবো। লিড জেনারেশন দেওয়ার আগে আমি একটা শেপ ব্যবহার করব, ওকে। রেক্টেঙ্গেল শেপ, রেক্টেঙ্গেল শেপ এখান থেকে নিয়ে আমি এখানে সুন্দর করে বসিয়ে দিব, ওকে। দেখতে পাচ্ছেন এখানে কালারটা গ্রিন হয়ে আছে, এটা আমি ব্ল্যাক করে দিব, এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করে নিলাম। এবং এটার আহ এই যে একটা রাউন্ডনেস এখান থেকে একটু কমিয়ে দিব, রাউন্ডনেস, এই যে দেখেন রাউন্ডনেস কিন্তু কমে গিয়েছে। এখান থেকে এই ফন্টটাই আমি ইউজ করব, এখানে কিন্তু হুবহু একই ফন্ট আছে, এই ফন্টটা আমি ইউজ করব এখান থেকে। এটা আমি কন্ট্রোল চেপে আমি মাউস দিয়ে এটা ড্রাগ করে নিলাম, তাহলে এটা কিন্তু কপি হয়ে গেল। এখান থেকে আমি এই লেয়ারটা ধরে অথবা এই লেয়ারটা ধরে আমি রেক্টেঙ্গেলের উপরে পাঠিয়ে দিব, আচ্ছা, এটা উপরে চলে আসবে, যে দেখেন। এখন এটার সাইজ হালকা করে কমিয়ে দিব, তারপর এখানে লিখবো জেনারেশন। জেনারেশন লিখেছে, একটু বেশি হয়ে যাচ্ছে, আমি টেক্সটের অথবা ফন্টের আমি সাইজটা একটু কমিয়ে দিলাম, আনুমানিক 26 করে দিলাম, আচ্ছা। 26 করে দেওয়ার পর এটা আমি সুন্দর করে এখানে বসিয়ে দিব, এই যে দেখেন। এবং এখানে দেখতে পাচ্ছেন রেক্টাঙ্গেল যে শেপটা নিয়েছি সেটা একটু বেশি, কিন্তু কি হয়েছে, বেশি আছে। এটার জন্য আমি চলে আসবো যে এই মেনুতে, এখান থেকে মানে প্রপার্টিসে চলে আসবো, এখান থেকে আমি এটার হাইটটা কমিয়ে দিব, এখান থেকে আমি কমিয়ে দিলাম,
ওকে, হাইটটা কমিয়ে দিলাম প্রপার্টিস থেকে। আচ্ছা, এবং এটা কালারটা চেঞ্জ করার পালা। এখানে আমি গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। এই জন্য এটাতে আমি রাইট বাটনে ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে চলে আসবো। ব্ল্যান্ডিং অপশন থেকে আমি চেঞ্জ করে দিব, গ্রেডিয়েন্টে ক্লিক করব, গ্রেডিয়েন্টে এই কালারের উপর চুজ করব। এটা আমি যেটা রেডিমেড এখানে আর কি তৈরি করা আছে এটা আমি চুজ করলাম। করার পরে এখানে আমি এই কালারটা ডিলিট করে দিলাম। এখানে জাস্ট দুইটা কালার থাকলো। এখন এরকমই আমি রাখতে চাচ্ছি। এখান থেকে হালকা করে এটা একটু বাড়িয়ে দিলাম এবং এটা এই সাইড থেকে একটু বাড়িয়ে দিলাম। তারপর ওকে করে দিলাম। এবং এখানে দেখবেন একটু বিশ্রী লাগতেছে হোয়াইট কালার, এটা হচ্ছে ইন্নার গ্লো। যে এখানে ইন্নার গ্লো হোয়াইট দেওয়া আছে এই জন্য ইন্নার গ্লো আমি হোয়াইট থেকে এখানে আমি ইয়েলো করে দিব। দেখেন ইয়েলো করে দেওয়ার সাথে সাথে এইরকম রেজাল্ট পেয়ে যাবেন জাস্ট। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন সাইজটা দেওয়া আছে 13, এবং এখান থেকে আহ যেটা দেখতে পাচ্ছেন কিন্তু রেজাল্টটা। ওকে। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, এখন আমরা এটা ওকে করে দিলাম। সো বিটুবি লিড লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন এটা কিন্তু আমাদের লেখা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা ডিটেলসটা দিব। ডিটেলসটা দেওয়ার জন্য আমরা এই ঠিক সেম ফন্টটাই ব্যবহার করব। আমার এই ফন্টটাকে ভালো লাগতেছে এর জন্য আমি ইউজ করতেছি। আপনারা চাইলে ইউজ করতেও পারেন, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। এখান থেকে আমি বিটুবি লিডস এটা আর কি আমি ডুপ্লিকেট করে নিব এখান থেকে ড্র্যাগ করে। করার পর এটার সাইজটা একেবারে ছোট করে নিব। এই সাইজটা আমি করে নিব, ঠিক আছে। সেখানে কি লেখা আছে, এটা এখানে লেখা আছে লিঙ্কডইন লিডস। এখানে আমি লিখবো লিঙ্কডইন লিডস। আচ্ছা, তারপরে ক্রপ করে নিব। লেখা হয়ে গেলে ক্রপ করে নেওয়ার পর এখান থেকে আমি এটা সেট করে দিব এখান থেকে। ওকে, তারপর এইটা কি করব, এটা একটু ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখানে লিখবো যে বিজনেস লিড। ওকে, এখানে ডাবল ক্লিক করে এখানে লিখে দিব বিজনেস বিজনেস লিড লিখে দিলাম। আচ্ছা, আমি আমার মতো করে লিখে দিচ্ছি, দিয়ে আমি ভিডিওটা একটু স্ক্রিপ্ট করে দিচ্ছি। আচ্ছা, সবগুলো লেখার পরে এখানে আমাদের লিস্টিং করে দিতে হবে। লিস্টিং আমি একটা টিক মার্ক দিয়ে আর কি লিস্টিং করে দিতে চাচ্ছি। এখান থেকে আমি এরকম একটা টিক মার্ক দিয়ে যদি লিস্টিং করে দিই তাহলে সবচাইতে বেশি ভালো হয় আমার জন্য। এখান থেকে আমি এই যে টিক মার্কটা আছে এটা আমি ক্যানভা থেকে নিয়েছি। এখান থেকে আপনার ক্যানভা থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি জাস্ট একটু রিনেম করে দিচ্ছি। ওকে, তারপর এটা আমি কি করব, একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিই। তাহলে এটা যেহেতু অনেক বেশি ছোট করব, যাতে কোয়ালিটিটা আর কি বজায় রাখে, আমি কন্ট্রোল 3 প্রেস করে এটা ট্রান্সফর্ম ইমেজ করে নিব, একটু ছোট করে নিব, একটু জুম করে নিব। আচ্ছা, এখানে জুম করে নেওয়ার পর বসিয়ে দিব সুন্দর করে। আচ্ছা, সবগুলো এখানে সুন্দর করে লিস্টিং করে দিবেন। আর এখানে আমার বড় লাগতেছে একটু এগুলো, এখানে প্রায় ঠিকঠাকই আছে। এখন একটু টাইম নিয়ে করবেন যাতে করে একটু সুন্দর লাগে। তো আমি যদি এখন টাইম নিয়ে করতে চাই অনেক সময় লেগে যাবে, তো আমি আপনাদের শুধু দেখাচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অর্ডার নাও লেখা আছে এবং নিচে একটা শেপ ব্যবহার করা আছে, এবং এখানে এই দুইটা দিব। তারপরে এইদিকে আর কি ব্লু অ্যাড করব। সো এটার জন্য আমরা চলে আসবো রেক্টেঙ্গেল শেপ, এখানে নিয়ে নিব রেক্টেঙ্গেল শেপ। আমি এটা নিচ্ছি, এটা নেওয়ার পর এখানে আমি সুন্দর করে এটা দিয়ে দিচ্ছি। ওকে, এটার কালার কি গ্রিন আছে, এটা আমি ইয়েলো করে দিলাম। ওকে, ঠিক আছে। এবং এখানে লিখবো যে অর্ডার নাও লিখে দিব। ওকে, সেট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এখানে এই যে এই অ্যাপস গুলো দেওয়া আছে, অ্যাপস গুলো ব্যবহার করব। এটার জন্য আমরা কি করব, এখান থেকে যে রেক্টেঙ্গেল শেপ আছে আমরা অল্ট প্রেস করে মাউসের যে লেফট বাটন আছে সেটা চেপে আমরা এটা কপি করে নিব। আপনারা কিন্তু সকলেই জানেন, এগুলো বলে দিতে হবে না অবশ্যই। আমি প্রপার্টিসে এসে এটার লেন্থ একটু বাড়িয়ে দিচ্ছি এবং এটার হাইট হালকা করে একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা কি করব, অ্যাপগুলো ব্যবহার করব। একটু বড় করে নিয়েছি এটা। তো অ্যাপগুলো আর কি নিয়ে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি, এটা আমি কেটে দিলাম। এবং এখানে আছে কি, এখানে আছে টিক মার্ক, এটা আমি আপাতত এটা কেটে দিচ্ছি এখান থেকে। এখানে এটা ইউজ করতে হবে, বাট তার আগে এগুলো আমি ইউজ করব। এটা আমি ড্র্যাগ করে নিয়ে চলে আসলাম এখানে। তারপর এটা কি করব, এটা সবার উপরে নিয়ে চলে আসবো। ওকে, এটা নামটা চেঞ্জ করে দিব। নামটা চেঞ্জ করার পরে এটা কি করবো, একটু কন্ট্রোল 3 প্রেস করে এটা ট্রান্সফর্ম করে নিব, একটু ছোট করে নিব। তারপর এখানে চাইলে আপনি ক্যামেরারও ফিল্টার অ্যাড করবেন। ওকে, ক্যামেরারও ফিল্টার অ্যাড করলে দেখবেন যে ভালো লাগবে, কেননা এটা একটু ঝাপসা পিক। ওকে, এভাবে করে আপনারা ক্যামেরারও ফিল্টার অ্যাড করে দিবেন। এখান থেকে আমি কন্ট্রাস্ট একটু হাই করে দিলাম, হালকা করে টেম্পারেচার, এবং এখান থেকে টেক্সচারটা একটু বাড়িয়ে দিব, আর শ্যাডো একটু বাড়িয়ে দিলাম। তারপর ওকে করে দিলাম। আচ্ছা, এটা ট্রান্সফর্ম করে নিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি। নেওয়ার পর এটা আমি এখানে বসিয়ে দিব সুন্দর করে। আচ্ছা, সবগুলো এভাবে বসিয়ে দিবেন, আমি বসিয়ে দিচ্ছি। তারপরে আমি
আপনাদের আবার যেগুলো আছে ওগুলো দেখে দিচ্ছি, এগুলো আমি একটু কাট করে দিচ্ছি। আচ্ছা, অ্যাপগুলো দেওয়ার পর ঠিক এরকম লাগবে। আমি এগুলো একটু কাট করে দিয়েছি, কারণ এগুলো দিতে গেলে একটু সময় বেশি লেগে যাবে। এখন এই সাইডে ম্যানের যে সাইডে শ্যাডো দেখতে পাচ্ছেন, এই শ্যাডোটা অ্যাড করতে হবে আমাদের। শ্যাডোটা অ্যাড করার আগে এখানে একটা হোয়াইট ইফেক্ট আছে, সেটা আমি ইউজ করে দিব এখানে। ব্যক্তির এই পাশে যে দেখেন, এখানে একটু এটা যদি ব্যবহার করি তাহলে আশা করি ভালো লাগবে একটু দেখতে। এটা আমি মেনে নিচে পাঠিয়ে দিব। তারপর এখানে আমি কন্ট্রোল 3 প্রেস করে এটার মাউসের রাইট বাটনে ক্লিক করে এটা আমি হরিজন্টাল করে নিব। তারপর এটা একটু ছোট করে নেব। তারপর এখানে আমি সুন্দর করে এটা বসিয়ে দিব, এই যে জাস্ট লাইক দিস। এখন আমরা ইউজ করব সেটা হচ্ছে এখান থেকে নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা ইয়েলো কালারটা চুজ করবো, এখান থেকে ইয়েলো। তারপর এখান থেকে আমরা ব্রাশটা নিয়ে নিব। নেওয়ার পর এখানে আমরা গ্লোটা অ্যাড করে দিব ছোট করে। এই যে দেখতে পাচ্ছেন গ্লোটা কিন্তু অ্যাড করে দিলাম। তারপর এখানে একটু হোয়াইট গ্লো, মানে হোয়াইট গ্লো দিতে হবে। এই ইয়েলো গ্লো এর উপরে আমি হোয়াইট গ্লোটা দিয়ে দেবো। হোয়াইট কালারটা চুজ করার পর ব্রাশটা একটু ছোট করে নিব। নেওয়ার পর এখানে জাস্ট আমি সুন্দর করে দিয়ে দেবো। দেখবেন পেছনে হোয়াইট একটা গ্লো চলে এসেছে। ওকে, এখন প্রায় শেষ আমাদের কাজ। এখন লাস্ট একটা কাজ হচ্ছে স্কেল গুলো সরিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা এরকম দেখাচ্ছে। এখন এর মধ্যে যদি আপনি কোনো এলিমেন্ট আরো ব্যবহার করতে চান সেটা করতে পারেন, তবে এত হিবিজিবি না করলে ভালো। এখন লাস্ট ফিনিশিং সেটা হচ্ছে যে আপনার কিবোর্ডের Ctrl+Alt+E প্রেস করলে আপনার উপরে দেখবেন একটা নতুন এটার একটা লেয়ার চলে আসলো। এই যে দেখেন, এটার নতুন একটা লেয়ার কিন্তু চলে আসছে। এই দেখেন, এটা আমি সবার উপরে নিয়ে যাব। এটা সবার উপরে লেয়ারে থাকা অবস্থায় কাজটা করবেন। ওকে, তাহলে দেখবেন আমাদের কিন্তু একটা লেয়ার চলে এসেছে সবার উপরে। ওকে, এখন এইটাতে আমরা একটু ক্যামেরারও ফিল্টার অ্যাড করব। এই জন্য আমি চলে যাব ফিল্টারে, তারপর ক্যামেরারও ফিল্টার। তারপর এখান থেকে একটু কাস্টমাইজ করে দিবেন। একটু টেম্পারেচার একটু বাড়িয়ে দিলাম আমি। তারপর এখান থেকে আমি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিব। তারপর এখান থেকে হালকা করে শ্যাডো, শ্যাডো হালকা করে একটু কমিয়ে দিচ্ছি। ওকে, বেশি বাড়ানো যাবে না। শ্যাডো যদি হালকা করে একটু কমিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড হালকা করে দেখা যাবে, শো হবে। ওকে, যে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু হালকা করে শো হচ্ছে, তবে একটু কমিয়ে দিবেন শ্যাডোটা। এখান থেকে টেক্সচারটা একটু বাড়িয়ে দিবেন। টেক্সচারটা এরকম লাগবে বাড়িয়ে দিলে। তারপর ক্লিয়ারিটি একটু কি করবেন, হালকা করে বাড়িয়ে দিবেন। ওকে, তারপরে রেজাল্টটা আপনার এইরকম দেখাবে, যে দেখেন। তারপর ওকে করে দিলাম। ওকে করে দিলে রেজাল্টটা এরকম। এখানে যদি আমি এটা অফ করে দিই, এখানে এটা আর কি বিফোর ছিল, এখন এটাতে যদি এটা আবার অন করে দিই, মানে ভিউ অপশনটা যদি অন করে দিই তাহলে আফটার এইটা। তো এইভাবে করে আপনারা ফটোশপে গিগ ইমেজ তৈরি করে নিতে পারেন খুবই সহজে। এবং আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আর এটা কিন্তু সেম সেমই হয়ে গিয়েছে, ঠিক আছে। তবে এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট, এই টেক্সটে কিন্তু বেশি নিচের দিকে বেশি কিন্তু শ্যাডো ইউজ করা নাই, কিন্তু এটাতে কিন্তু একটু বেশি ইউজ করা হয়ে গিয়েছে। আপনারা একটু টাইম নিয়ে করবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমার একটু তাড়াহুড়োর কারণে কিন্তু একটু বেশি শ্যাডো ইউজ করা পড়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।